এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় খবর, ইতিমধ্যে আজ সকাল থেকে হালকা থেকে মিশ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। তারই সঙ্গে আজ সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনটাই আমাদের একটু সতর্ক হয়ে কাটাতে হবে, কেননা কিছু কিছু জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তারই সঙ্গে যেই নিম্নচাপটির প্রভাব, সেই নিম্নচাপটি আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে, অর্থাৎ দুই বঙ্গের দিকে এগিয়ে আসছে, যার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এখন না থাকলেও আগামী 2-1 দিনের মধ্যে অর্থাৎ আগামী 3 তারিখের থেকে শুরু হতে পারে এই বৃষ্টি, এবং এখানেও দেখা যেতে পারে হালকা থেকে অতি হালকা নিম্নচাপ। তবে এখন 2-1 দিন নিম্নচাপের প্রভাব না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। তবে 3 তারিখ থেকে রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, এবং তারই পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়ারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তারই সঙ্গে 3 তারিখ থেকেই রয়েছে ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, এবং 3 তারিখ থেকে গত 6 তারিখ পর্যন্ত এই নিম্নচাপ চলার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব আজ সকাল থেকে দুপুর বিকেল রাত কোন সময় কোথায় আবহাওয়া পরিবর্তন হবে এবং কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জায়গায় কম প্রভাবে বৃষ্টি হবে এবং কোথায় বাতাসের আর্দ্রতা সবচেয়ে বেশি থাকবে এবং কোথায় সবচেয়ে বেশি শীতের সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিওটি পুরো না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনার নিজের জেলার আবহাওয়ার খবর, সঠিক খবর সর্বপ্রথম আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে, এবং তারই পাশাপাশি এই ভিডিওটি আপনাদের সকল আত্মীয়র কাছে অতি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। তো চলুন সরাসরি আমরা আবহাওয়ার আপডেটে আসি। আবহাওয়াবিদদের মতামত অনুসারে আজ 1 ডিসেম্বর আজ থেকে শুরু হতে চলেছে হালকা থেকে অতি হালকা শীতের আবির্ভাব অনেকটাই বেশি, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে কমে যাবে তাপমাত্রা, অর্থাৎ এখানে শীত বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং আগামী কয়েকদিন এখানে ঠান্ডার প্রভাব অনেকটাই বেশি থাকতে চলেছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অতটা নেই আজকে, তবে আজকেও এখানে 2 থেকে 1 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি এদিকে যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, কেননা আজ আর কাল অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 3 তারিখ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, আবার ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এই জেলাগুলোতে রয়েছে হালকা থেকে অতি হালকা আংশিক মেঘলা করার সম্ভাবনা, এবং এই জেলাগুলোতেও রয়েছে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা, এবং এখানেও থাকছে প্রচুর পরিমাণে শীতের সম্ভাবনা। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, রাঙামাটি, এদিকে বন্দরবাজার, এদিকে আবার কুমিল্লা এই জেলাগুলোতে রয়েছে আংশিক মেঘলা করার সম্ভাবনা, কেননা এগুলি অনেকটাই হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কোনো কোনো জায়গায় মেঘলা করার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে। রাজশাহী বিভাগের যে 8 জেলা রয়েছে সেই 8 জেলাতেও অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন রাজশাহী, নওগাঁ, নটোর এবং চাঁপাইগঞ্জ এই জেলাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা, এবং এখানে তাপমাত্রা ভালোই বজায় থাকবে। দিনের বেলায় হালকা থেকে অতি হালকা গরমের সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে একটু শীতের সম্ভাবনা বেশি থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলোতেও থাকছে শীতের সম্ভাবনা অনেকটাই বেশি, তবে এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামী 3 তারিখ থেকে এই জেলাগুলোতে ভারী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, জামশেদপুর, পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম এই জেলাগুলোতেও রয়েছে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে অতটা বৃষ্টিপাত না থাকলেও বীরভূমে রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি, এবং এখানেও শীত বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানেও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি রংপুর বিভাগের কথা বলি, তাহলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কুড়িগ্রাম, লালমনিরহাট এই জেলাগুলোতে রয়েছে হালকা থেকে অতি হালকা আংশিক মেঘলা করার সম্ভাবনা, তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, রাতের দিকে একটু হালকা থেকে অতি হালকা আংশিক মেঘলার সম্ভাবনা রয়েছে। এদিকে যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ খুলনা বিভাগের 10টি জেলা এবং বরিশাল বিভাগের 6 জেলা, অর্থাৎ খুলনা, যশোর, সাতক্ষীরা, বগেরহাট, নাগাইল এবং তারই পাশাপাশি মেহেরপুর সহ যে 10 জেলা রয়েছে সেই 10 জেলাতে রয়েছে হালকা থেকে আংশিক মেঘলা বৃষ্টিপাতের সম্ভাবনা।
তবে 3 তারিখ থেকেও এই জেলাগুলোতে ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে, কেননা দিন দিন নিম্নচাপ ওপরের দিকে আসার কারণে এই জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 তারিখের পর। এবং এদিকে বরিশাল বিভাগের যে 6 জেলা রয়েছে, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফিরোজপুর, ঝাড়কাঠি, এই সব জেলাগুলোতে রয়েছে আংশিক মেঘলা করার সম্ভাবনা। অর্থাৎ বরিশাল বিভাগের এবং খুলনা বিভাগের এই 10 এবং এই 6 জেলা মিলে এই 16 জেলায় রয়েছে আংশিক মেঘলা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে। তবে 3 তারিখ থেকে এই জেলাগুলোতে ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। পাশাপাশি যে ময়মনসিংহ বিভাগের যে 4 জেলা রয়েছে, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর এবং নেত্রকোনা, এই জেলাগুলোতে রয়েছে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানেও প্রায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী বলা যাচ্ছে আজ সারাদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেই জেলাগুলোতেও প্রায় 25 ডিগ্রি পর্যন্ত প্রায় থাকতে পারে এবং 26 ডিগ্রি কোনো কোনো জেলায় থাকতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা এটা থাকলেও সর্বনিম্ন থাকবে প্রায় 19 থেকে 20 ডিগ্রি এবং উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে প্রায় 17 থেকে 18 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যেতে পারে কোনো কোনো জেলায়। পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশেরও প্রায় সর্বোচ্চ থাকবে 26 থেকে 27 ডিগ্রির মধ্যেই এবং সর্বনিম্ন থাকতে চলেছে 19 থেকে 20 ডিগ্রির মধ্যে এবং কিছু কিছু জেলাতে 17 থেকে 18 ডিগ্রি এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান যা আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।